Israel will not hesitate to act in order to defend itself. একদিকে ইসরায়েলের তীব্র বিমান হামলায় বিধ্বস্ত হচ্ছে গাজা, অন্যদিকে শান্তিপূর্ণ নিষ্পত্তির চেষ্টা করছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা 5 বছরের জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি। হামাস জানিয়েছে, ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা গাজায় 5 বছরের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং এই সময়ে গাজায় সহিংসতা বন্ধ করতে প্রস্তুত। তবে তাদের অস্ত্রত্যাগের বিষয়ে কোনো আলোচনা হবে না, তা স্পষ্ট করে জানিয়েছে হামাস। তারা আরও জানায়, যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজায় কোনো নতুন সহিংসতার ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। কায়রোতে হামাসের প্রতিনিধিরা মিশরের মধ্যস্থতায় এই আলোচনা চালাচ্ছেন, যেখানে হামাসের মুখপাত্র খলিল আল হাইয়া নেতৃত্ব দিচ্ছেন। তারা গাজায় যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু নতুন ধারণা নিয়ে আলোচনা করছেন। হামাস বারবার ঘোষণা করেছে তারা ফাতাহর মতো কোনো গোষ্ঠী হতে রাজি নয় এবং তাদের দুটি মূল শর্ত অপরিবর্তিত থাকবে: অস্ত্র ত্যাগ নয় এবং ইসরায়েলি বাহিনীর পুরো প্রত্যাহার। হামাসের প্রস্তাব অনুযায়ী গাজার যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং তাদের পক্ষ থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য কোনো ফিলিস্তিনি সংগঠনের হাতে হস্তান্তর করা হবে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের হামলা অব্যাহত রাখার কথা বলছে। Israel will not hesitate to act in order to defend itself. কিন্তু হামাস দৃঢ়ভাবে নিজেদের প্রতিরোধ ব্যবস্থা বজায় রেখেছে। গাজার জনগণের জন্য এটি শুধু একটি যুদ্ধই নয়, বরং টিকে থাকার সংগ্রাম। বর্তমানে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। 18 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজার জীবনযাত্রা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় 51,495 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1,17,524 জন আহত হয়েছে। এই ধ্বংসযজ্ঞের মধ্যে গাজার অনেক এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সেখানে থাকা বহু মানুষ জীবনের সঠিক আশ্রয় খুঁজে পাচ্ছে না। গাজার শহরগুলো এখন একেবারে অচল হয়ে পড়েছে। রাস্তা, হাসপাতাল এবং অন্যান্য জনসাধারণের স্থাপনা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। পশ্চিম তীরের উত্তরাঞ্চলেও ইসরায়েলি বাহিনী বড় আকারে অভিযান চালাচ্ছে, যার ফলে 40,000 মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে। এসব মানুষ এখন আশ্রয় নিয়েছে প্রতিবেশী গ্রামগুলোতে বা অন্য কোথাও। অনেকেই ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছে এবং বাড়ি ফেরার স্বপ্ন দেখছে। শরণার্থী শিবিরগুলোর অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে, যেখানে স্বাস্থ্য, পানীয় জল এবং অন্যান্য মৌলিক সেবা পাওয়া একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।